ডুবলি নাম রে গুরু সরণি এ কেনি ডুবলি নাম কেনে ডুবলি নাম আসলে আমার বড় ভাই এটা গান গাচ্ছে। কেউ যাবে না তারা ওই শ্মশানে ও ওই শ্মশানে আমার পুত্র আমার দ্বারা সঙ্গে কেউ যাবে না তারা ওই শ্মশানে ও ওই শ্মশানে দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের লাইভ দেখছেন, আসলে অনেক হারানোর ব্যথা। আমার বাবা হারানোর দিনে মৃত্যুবার্ষিকী পালন করতেছি। আমরা দুই ভাই ছাড়া আর কেউ নেই। আমরা দুই ভাই অনেক ভালোবাসি। বাবাকে আমি এরকম ভাই কখনো কারো মিলে কি জানি না। আমার বাবা নেই, ভাই আমার বাবা আসলে যার বাবা নেই সে বুঝে আসলে কত কষ্ট, কত বেদনা বাবার ছায়া না দেখতে পারলে। সবাই বুঝে নয় কথাটা। বাবার কথা মনে হয়, বাবারা খুঁজে পাই না। এখন গান গাবেন
আমার আমার ছোট ভাই আবারও আমাকে নতুন করে আমার বাবার কথা স্মরণ করে দিচ্ছে। বড় বেদনাজনক, আমার বাবা যখন আমি ঢাকায় থাকি বাবাকে হঠাৎ আমার বাবা আমার কেমন ধরে প্যান্ট কথা প্রাথমিকভাবে তাদের গ্যাসের ট্যাবলেট খাওয়ালাম, আরাম হয় না, পরে হসপিটালে নিলাম। আমার চোখের সামনে সে দৃশ্যগুলো আজও আছে। বাবাকে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পর জানা গেল আমার বাপের লাড়ির ছিদ্র হয়ে গেছে, ঢাকায় মেডিকেলে ভর্তি। যাই হোক, ডাক্তার প্রাথমিকভাবে বললো যে অপারেশন করা যাবে, এটা লাগবে 50,000। পরে আমরা চিন্তা ভাবনা করলাম যদি গ্যাসে লাগে তাহলে গ্যাসে নিলে পরে হয়তো কম হবে। আমার বাবাকে ঢাকা থেকে দেশে নিয়ে আসলাম আমি। আপনার মধ্যে অনেক দুর্দশা ঘটেছে, জিজ্ঞেস করেন বাবা ভর্তি করা হলো। ডাক্তার সিদ্দিক ওই সময় রাজনীতির মধ্যে ব্যস্ত ছিল, কথা দিদির আজকে বিকেল 4টার সময় তো বাবাকে অবসর করা হবে। তুমি 4টার পরে হঠাৎ করে আমাকে একটা সংবাদ দিল যে অবসর করা যাবে না, রাস্তায় নিয়ে যাবে। আমার বাপকে ডাক্তার হসপিটাল থেকে বার করে বাবা বুঝতে পারছে, কয় বাবা তুই আমাকে বাঁচিয়ে যাচ্ছি, আমাকে চিকিৎসা করাবে না। সেই কথাটা বারবার আমার বাবা আমাকে বলছে সরকারে আমাকে বাড়ি নিয়ে যাচ্ছিস, তোর আমাকে চিকিৎসা করাবে না। বাবাকে বাড়ি নিয়ে আসলাম, আমার বান্ধবীরা আসে, আমার বাবার হাতে ধরে আমার ছেলেদের তোমরা সাহায্য করো, আমাকে চিকিৎসা করো, আমি বাঁচে থাকলে আমার তোমাদের শোধ করে দিও। আসলে আমার বাবা মারা যাওয়ার আগে অনেক স্মৃতি রেখে গেছে, সেগুলো বলতে পারি না। আর সামান্য টাকার জন্য আমার বাবারে বাঁচাইতে পারি না, সে কষ্ট বলতে পারি না। তুই কোন থাকে লাইয়া গেলি